আজকে আমি দল ছেড়েছি। নির্বাচনে আমাকে টিকিট দেওয়া হয়নি, এই ক্ষেত্রে মাননীয় পরিমল শুক্লবৈদ্য বড় ভূমিকা নিয়েছেন। উনি দিল্লিতে গিয়ে, এখানে পারেননি, দিল্লিতে গিয়ে আহ প্রভাব পাঠিয়েছেন, বলছেন উনি অম্রকান্তিকে টিকিট না দিলে উনি পদত্যাগ করবেন। আর এই জন্য একজন সিনিয়র মানুষ এই হিসেবে পার্টি তার কথা রেখেছে। আহ এখানে অনেক চেষ্টা করেছেন, এখানে অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করে উনি ব্যর্থ হয়েছেন। দেখলেন যে না, সংগঠন নিহার দাসের সঙ্গে, হ্যাঁ, জনগণ নিহার দাসের সঙ্গে এখানে পারেননি। তিনি দিল্লি গিয়ে কাজটা করেছেন। আজকের দিনে একটা প্রশ্ন হচ্ছে, অনেকে ভাবতে পারে যে হ্যাঁ, এটা সত্যি কথা যে গত উপনির্বাচনে ওনার জন্য আমি টিকিট পেয়েছি, এটা আমি স্বীকার করব, আজীবন স্বীকার করব। উপনির্বাচনে জয়ী হওয়ার মাত্র 15-20 দিন পরে তার সঙ্গে আমার দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, মানসিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা কিন্তু একদিনে না। আজকের দিন আগে ভাবতে পারে যে পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে কি হলো, সবাই তো সবটা বুঝে না। কিন্তু প্রকৃত অর্থে দ্বন্দ্ব আমার 15-20 দিন পরেই শুরু হয়ে গেছে। এই যে এই যে মডেল অঙ্গনারী সেন্টার, মডেল অঙ্গনারী সেন্টারে এক একটাতে 25 লক্ষ টাকা আছে। উনি করতেন কি, নিয়ম হচ্ছে এক একটার জন্য এক একজন চেয়ারম্যান। উনি, উনার একজন পকেটের মানুষ বিভাস দেবকে উনি সবগুলার চেয়ারম্যান দিয়ে দিয়েছেন। আর সিদ্ধার্থ ভট্টাচার্য ওনার ইঞ্জিনিয়ার, এই দুজনে মিলে, মানে ইঞ্জিনিয়ারের সঙ্গে চেয়ারম্যানের অ্যাকাউন্ট থাকে, উনি সবগুলার চেয়ারম্যান দিয়েছেন একজনকে। টাকা উঠে যেভাবে খুশি খরচা করে। আমি আমি বললাম যে না, এটা তো হবে না। আমি ইঞ্জিনিয়ারকে বললাম যে না, এটা হবে না, আলাদা আলাদা চেয়ারম্যান থাকতে লাগবে। এখান থেকে আমার সঙ্গে শুরু হয়েছে। আমি এমএলএ হয়েছি, আমি এমএলএ হয়েছি, ভোট টেকিং হয়েছে আমার ডিসেম্বরের 4 তারিখ। মার্চ মাসে আমাকে না জানিয়ে উনি সাইন করে উনি জমা দিয়ে দিয়েছেন, মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার জমা দিয়ে দিয়েছেন। উনি কন্ট্রাক্টরের সঙ্গে যে তার ভালোবাসা, যে সম্পর্ক, এটাকে উনি ভুলতে পারেননি। এই যে বিভিন্ন কাজের, রাস্তার কাজের কন্ট্রাক্টররা যে সম্পর্ক, যে মিষ্টির যে বান্ডিল নিয়ে আসে তার ঘরে, এটার যে স্বাদ, এটা উনি ভুলতে পারেননি। আমার কাছে একজন কন্ট্রাক্টর এসছে, বলছে তো আমি 34টা পিএইচির কাজ পেয়েছি, আমি কাকুকে 90টা রসগোল্লা দিয়েছি। 90টা রসগোল্লা দিয়েছে। কন্ট্রাক্টররা আসলে আমাকে আমাকে বলে, আগে পরিমলদা এমএলএ ছিলেন, আমরা তো মিষ্টি দিয়েছি, আপনাকে কোন জাতের মিষ্টি দেব, বুঝছেন? আমি বলি আজকের দিনে একজন কন্ট্রাক্টরের নাম আমি বলি, পূর্ণম দেব করে একজন কন্ট্রাক্টর আছে। পূর্ণম দেবের 34টা কাজ চলে ধলাইতে তার পিরিয়ডে। একজন মানুষ এতগুলো কাজ পায় কিভাবে?